নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবরটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা শুধু একটা সংসদীয় আপডেট নয়, এটি সরকার বিরোধী শক্তি সমীকরণের একটি বড়সড় পালাবদল। কারণ যেটা গত সেশনে অসম্ভব ছিল, যেটা নিয়ে সরকার কোনো আলোচনাই করতে চাইছিল না, ঠিক সেই SAR অর্থাৎ স্ট্যাটাস অফ ইলেকটোরাল রোল রিভিউ, সেই বিষয়েই সরকার বাধ্য হয়ে মাথা নোয়াতে হল। আর এই পুরো দৃশ্যপটের কেন্দ্রবিন্দুতে আছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিরোধীদের তরফে রাহুল গান্ধী, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে, সরকারের তরফে রাজনাথ সিং এবং কিরেন রিজিজু। চলুন শুরু থেকেই, গোড়া থেকে একেবারে বিশ্লেষণ করে আজকের কাহিনী তুলে ধরি। শীতকালীন অধিবেশন শুরু হতেই পরপর দুদিন, ডিসেম্বর 1 এবং 2, সংসদ কার্যত অচল হয়ে যায়। বিরোধীদের একটাই দাবি, SAR নিয়ে আলোচনা চাই। সরকার একটাই উত্তর, এটা ড্রামা, সংসদে এই ড্রামা চলবে না। এই মন্তব্যটি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদে ঢোকার আগেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ড্রামা করতে হবে তো যেখানে হেরেছেন সেখানে করুন, সংসদ ড্রামার জায়গা নয়। কিন্তু বিরোধীরা পিছু হটেনি। ফলস্বরূপ ওম বিড়লা বারবার 12টা পর্যন্ত, তারপর আবার 2টা পর্যন্ত, তারপর দিনের বাকি অংশ সংসদ স্থগিত করতে বাধ্য হন। গোটা দেশের মধ্যেই এখন SAR নিয়ে প্রবল বিতর্ক, কারণ 18 জন BLO বুথ লেভেল অফিসার অল্প সময়ের মধ্যে আত্মহত্যা করেছেন। আর তাদের বহুজন সুইসাইড নোটে লিখে গেছেন, SAR এর চাপে কাজ করা অসম্ভব। অনেকে শেষ মুহূর্তের ভিডিও পর্যন্ত করে গিয়েছেন। এসবই এখন আইনগত প্রমাণ হিসাবে সামনে আসছে। প্রশ্ন ওঠে, মাত্র 1 মাসের মাথায় এত বিশাল কাজ কেন চাপিয়ে দিল ইলেকশন কমিশন? এটা কি শুধু ভোটার তালিকা সংশোধন, নাকি পেছনে ছিল নাগরিকত্ব যাচাইয়ের রাজনীতি? বিহারে SAR শেষ হওয়ার পর যখন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হল কতজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তার উত্তর ছিল, এটা রাজনৈতিক রেটরিক, অর্থাৎ নেতারা রাজনৈতিক কথা বলার জন্যই অনুপ্রবেশকারীর গল্প বলেন। বিরোধীদের চাপে এবারে প্রশ্ন উঠছে, আসাম, যেখানে নাগরিকত্ব সবচেয়ে বড় ইস্যু, সেখানে SAR হয়নি কেন? আর বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, বহু জায়গায় কেন একযোগে? এখানেই বিরোধীর দাবি, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এটা কি ভোটার লিস্টে গোপন পরিবর্তন আনার চেষ্টা, নাকি ভোট চুরির খোলা রাস্তা? সবথেকে বড় নাটকীয়তা দেখা যাচ্ছে বিজেপির মধ্যেই। দিল্লিতে পীয়ূষ গোয়েল SAR এর পক্ষে প্রচার করছেন, বিজ্ঞাপন শেয়ার করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য খুলনা ইলেকশন কমিশনকে আক্রমণ করছেন, মনোজ বর্মার কাছে গিয়ে ডেপুটেশন দিচ্ছেন। অর্থাৎ এখানে বিজেপি বিরোধীর ভূমিকায়। এটাই দেখাচ্ছে SAR প্রকল্পটি দেশ জুড়ে পুরোপুরি বিভ্রান্তর অবস্থার সৃষ্টি করেছে। আজ দুপুরে সবচেয়ে বড় ঘটনা ঘটে। ওম বিড়লা নিজের কক্ষে ডেকে পাঠান বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের। ওই বৈঠকে ছিলেন রাহুল গান্ধী, গৌরব গগৈ, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে। সরকারের পক্ষ থেকে রাজনাথ সিং, কিরেন রিজিজু। এবং সর্বশেষে সিদ্ধান্ত হয়, আগামী মঙ্গলবার লোকসভায় SAR নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে। এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে বিরাট রাজনৈতিক বার্তা। কারণ 3টি। 1. সরকার যেটা এড়িয়ে যাচ্ছিল, সেই SAR বিতর্ক এখন সংসদের মঞ্চে উঠছে। এটা বিরোধীদের চাপেই সম্ভব হয়েছে। 2. প্রধানমন্ত্রী মোদীর ড্রামা মন্তব্য উল্টে গেছে। বিরোধীরা প্রমাণ করল, এটা কোনো ড্রামা নয়, এটা মানুষের জীবনের প্রশ্ন। 3. ভোটে পরাজিত হওয়ার পর বিরোধীরা সংসদে নতুন শক্তি দেখাচ্ছে। কংগ্রেস, DMK, TMC, সপা সবাই একসঙ্গে। বন্ধুরা, আগামী মঙ্গলবার সংসদে যা যা প্রশ্ন তোলার সম্ভাবনা আছে সেগুলি হল: 1. 18 জন BLOর মৃত্যু দায় কে নেবে? সরকার, ইলেকশন কমিশন, নাকি রাজ্য প্রশাসন? 2. SAR এর সময়সীমা এত কম কেন দেয়া হয়েছিল? শেষমেশ EC 7 দিন বাড়ালো, কেন এত দেরিতে? 3. বিহারের SAR রিপোর্ট কোথায়? কেন সেখানে অনুপ্রবেশকারী সংখ্যা 0? 4. পশ্চিমবঙ্গে বিজেপি কেন বিরোধিতা করছে? SAR এর দ্বিমুখী রাজনীতি। 5. আসামে SAR নেই কেন?
এটাই বিরোধীদের সবচেয়ে জোরালো প্রশ্ন। এটা শুধু ভোটার তালিকা নয়, এটা সরাসরি যুক্ত নাগরিকত্ব, নাগরিক অধিকার, ভোটাধিকার, নির্বাচনের স্বচ্ছতা। এসএআর-এর মূল উদ্দেশ্য ছিল অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত করা। কিন্তু ৩ মাসে যখন দেখা গেল বিহারে কিছুই পাওয়া গেল না, পশ্চিমবঙ্গের বিএলওরা আত্মহত্যা করছেন, বিজেপি রাজ্যভেদে ভিন্ন কথা বলছে, তখন প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই আপডেশন নাকি রাজনৈতিক টুল? এই শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে কেউ ভাবেনি বিরোধীরা একসঙ্গে এভাবে চাপ তৈরি করতে পারবে। কিন্তু রাহুল, খার্গে, অখিলেশ, স্ট্যালিন সবাই একটা বিষয়ে একত্রিত, এবং সেই ঐক্যের ফল পরপর দুদিন সংসদ স্থগিত, আর এখন বাধ্যতামূলক আলোচনা। এটা ইন্ডিয়া জোটের জন্য বড় মনস্তাত্ত্বিক জয়। রাজনাথ সিং আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বিরোধীদের উদ্বেগ আমরা শুনছি। এটা বলতে বাধ্য হওয়া রাজনৈতিক দিক থেকে সরকারের দুর্বলতা প্রকাশ, কারণ এর আগে মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই বিরোধীদের প্রশ্নকে ড্রামা বলেই উড়িয়ে দিচ্ছিলেন। আজকের ঘটনা প্রমাণ করেছে সরকার আর বিষয়টি এড়িয়ে যেতে পারবে না। সবাই এখন তাকিয়ে মঙ্গলবারের সেই আলোচনার দিকে। সেদিনই ঠিক হবে সরকার কতটা রক্ষণাত্মক হবে, বিরোধীরা কতটা আক্রমণাত্মক হবে, ইসিএর ভূমিকা কতটা প্রশ্নবিদ্ধ হবে, নাগরিকত্ব, অনুপ্রবেশ, ভোট চুরি, এই বিতর্কের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে। ১. সরকার সংসদীয় কূটনীতিতে পিছিয়ে পড়েছে। যা চেয়েছিল তা রুখে দিয়েছে বিরোধীরা। ২. বিরোধীরা সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে, বিশেষত রাহুল গান্ধী। ৩. ইলেকশন কমিশনের নিরপেক্ষতায় এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। ৪. এসএআর প্রকল্প দেশ জুড়ে রাজনৈতিক আত্মবিশ্বাস নাড়া দিয়েছে। ৫. বিএলওদের মৃত্যু সরকারের জন্য সবচেয়ে বড় নৈতিক চাপ। বন্ধুরা, আজকের এই প্রতিবেদন শুধু সংসদীয় আপডেট নয়, এটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের কেন্দ্রীয় প্রশ্ন। এসএআর নিয়ে সংসদে যা হতে চলেছে তা ভারতের নির্বাচন ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতে এসএআর রাজনৈতিক টুল নাকি প্রয়োজনীয় প্রক্রিয়া। জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।